হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে আমরা আলোচনা করব তোমাদের নবম শ্রেণীর অনুক্রম ও ধারা চ্যাপ্টারের ধারা নিয়ে। তো এতদিন আমরা জেনেছি অনুক্রম সম্পর্কে। অনুক্রম কাকে বলে? কোনো বাস্তব জীবনের কোনো বস্তু বা কোনো সংখ্যা বা যে কোনো কিছু কোনো নিয়ম বা সারিবদ্ধভাবে সাজানো হলে তাকে অনুক্রম বলে। এবার কোনো অনুক্রমকে যদি আমরা যোগ চিহ্ন দ্বারা প্রকাশ করি, অর্থাৎ যদি আমরা একটা অনুক্রম নিই ১, ৩, ৫, ৭ এভাবে একটা অনুক্রম যদি আমরা লিখি এবং এর মাঝখানে যদি আমরা প্লাস চিহ্ন দিই তবে সেটিকে ধারা বলা হবে। তো সমান্তর অনুক্রমের মাঝেও যদি আমরা প্লাস চিহ্ন দিই সেটিও একটি ধারা হবে। গুণোত্তর অনুক্রমের মাঝেও যদি আমরা প্লাস চিহ্ন দিই সেটিও একটি ধারা বলে গণ্য হবে। তো ধারা কত প্রকার? ধারাও এরকম অনুক্রমের মতো ২ প্রকার, সসীম ধারা এবং অসীম ধারা। সসীম ধারাকে আবার ২ ভাগে ভাগ করা হয়েছে, সমান্তর ধারা ও গুণোত্তর ধারা, এবং অসীম ধারাকে আবার ২ ভাগে ভাগ করা হয়েছে, আ সম সমান্ত অসীম সমান্তর ধারা এবং অসীম গুণোত্তর ধারা। সসীম সমান্তর ধারাকে কোনো সমান্তর অনুক্রমকে, যেমন ১, ২, ৪, ৬, ৮ ইত্যাদিকে এই অনুক্রমটিকে যদি আমরা প্লাস চিহ্ন দিয়ে প্রকাশ করি তবে এটি সমান্তর ধারায় পরিণত হবে। আবার গুণোত্তর ধারাকে কোনো গুণোত্তর অনুক্রমকে যদি আমরা যোগ চিহ্ন দিয়ে প্রকাশ করি তবে তাকে গুণোত্তর ধারা বলা হবে। যেমন যদি আমরা লিখতে পারি ২, তারপর ৪, তারপর ৮, তারপর ১৬, ৩২, এটির মাঝে যদি আমরা যোগ চিহ্ন দিই তবে এটি গুণোত্তর অনুক্রমে প্রকাশ পাবে। আর অসীম অসীম ধারার ক্ষেত্রেও ঠিক ওরকমই, শুধু এই সসীম ধারার ক্ষেত্রে সমান্তর এবং গুণোত্তর ধারার লিমিটেশন থাকবে, অসীম ধারার ক্ষেত্রে গুণোত্তর ধারার কোনো লিমিট থাকবে না। তো এবার আমরা জানবো সমান্তর ধারার n-তম পদ নির্ণয়। আমরা আগে জেনেছি যে সমান্তর অনুক্রমের n-তম পদ নির্ণয়ের সূত্রটি হচ্ছে a+n-1 ইনটু d। ঠিক একই সূত্র ব্যবহার করা হবে যখন সমান্তর ধারার আমরা n-তম পদ নির্ণয় করব। এক্ষেত্রে আমরা জানি a সমান হচ্ছে প্রথম পদ, n সমান হচ্ছে যে পদটা আমরা বের করতে চাই সেই পদের সংখ্যা। যেমন যদি আমরা ৫তম পদ বের করতে চাই তবে n এর মান হবে ৫, ৬তম পদ বের করতে চাইলে n এর মান হবে ৬, এবং d হচ্ছে সাধারণ পার্থক্য বা সাধারণ বিয়োগফল বা যাই বলো, যে কোনো একটি পদ এবং তার পূর্বপদের বিয়োগফল হচ্ছে d। এবার সমান্তর আরেকটা এবার নতুন টপিক শিখতে হবে, সেটি হচ্ছে সমান্তর ধারার বা সমান্তর অনুক্রম বা যাই বলো এর n-তম পদের সমষ্টি নির্ণয়ের সূত্র। এর n-তম পদের সমষ্টি হচ্ছে Sn, অর্থাৎ n হচ্ছে আমরা যে কয়টা পদের সমষ্টি নির্ণয় করবো ওই সংখ্যা, যেমন S10 হতে পারে অর্থাৎ প্রথম 10টি পদের সমষ্টি, আবার S11 হতে পারে প্রথম 11টি পদের সমষ্টি, আবার S12 হতে পারে প্রথম 12টি পদের সমষ্টি। এর সূত্র হচ্ছে হাফ ইন্টু n ইন্টু 2a প্লাস n-1 ইন্টু d। এখানে আমরা আগে থেকেই জানি হচ্ছে প্রথম পদ, n হচ্ছে যে পদ পর্যন্ত আমরা বের করবো ওই পদের সংখ্যা বা কততম পদ পর্যন্ত, এবং d হচ্ছে সাধারণ পার্থক্য বা বিয়োগফল যাই বলো। d হচ্ছে সমান্তর ধারার n-তম পদের সমষ্টি নির্ণয়ের সূত্র। তো এখন আমরা জানবো গাউসের সূত্র সম্পর্কে। গাউসের সূত্র কি? আহ গাউসের সূত্র হচ্ছে কোনো স্বাভাবিক সংখ্যার n-তম পদের সমষ্টি হচ্ছে Sn ইকুয়াল টু n ইন্টু n+1 ডিভাইডেড বাই 2। স্বাভাবিক সংখ্যা কাকে বলে? স্বাভাবিক সংখ্যা হচ্ছে শূন্য বাদে এবং ঋণাত্মক সংখ্যা বাদে যে সংখ্যাগুলো আছে, এবং দশমিক বা ভগ্নাংশ এইসব সংখ্যা বাদে আর যে সংখ্যাগুলো হচ্ছে সেগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তো স্বাভাবিক সংখ্যা হচ্ছে ১, ২, ৩, ৪, ৫ ইত্যাদি, এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭ এভাবে ইনফিনিটি পর্যন্ত হচ্ছে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যার মধ্যে থাকতে পারবে না হচ্ছে ঋণাত্মক সংখ্যা, শূন্য, কোনো দশমিক সংখ্যা, এগুলো হচ্ছে থাকতে পারবে না। তো ওই স্বাভাবিক সংখ্যার n-তম পদের সমষ্টি হচ্ছে Sn ইকুয়াল টু n ইন্টু n+1 ডিভাইডেড বাই 2। তো এবার আমরা প্রথম 50টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয় করব। প্রথম 50টি স্বাভাবিক সংখ্যার সমষ্টির ক্ষেত্রে নির্ণয়ের ক্ষেত্রে আমরা জানি সূত্র Sn ইকুয়াল টু n ইন্টু n+1 ডিভাইডেড বাই 2। এখান থেকে Sn অর্থাৎ প্রথম 50টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি বের করতে বলছে, তাই
এস এন এর মান হবে 50, তাহলে এন এর মান আমরা 50 লিখবো এন এর জায়গায়, কারণ 50টি স্বাভাবিক সংখ্যা সমষ্টি আমাদের নির্ণয় করতে বলছে। তাহলে 50 ইন্টু 50 প্লাস 1 ডিভাইডেড বাই 2। তাহলে আমরা এবার লিখতে পারি 25, 25 দোকানে 50 তাই 25 লিখতে পারি 25 ইন্টু 51 সমান আমরা লিখতে পারি কি 51 গুণ হচ্ছে 25 কত হয় 5 একে 5, 5 একে 5, 5 5 25, 25 শূন্য 2 একে 2, 5 দুগুণে 10, তাহলে 5 নামলো 7 নামলো 2 1, তাহলে হবে 1275। তাহলে প্রথম 50টি স্বাভাবিক সংখ্যা সমষ্টি হবে 1275। এই সূত্রটি আলাদা, তাই এটা হচ্ছে গাউসের সূত্র। গণিতবিদ গাউস এই সূত্রটি আবিষ্কার করেন।